नमस्कार दर्शक बंधुरा आपनादेर सबाइके भवघुरे चैनेले आरो एकबार स्वागत जानाई। এই ব্লগে আপনারা দেখতে চলেছেন গবার চরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদেরকে গবার চরটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। দ্বিতীয় পর্বে আপনাদেরকে গবার চরের পাশে মাঝের চরটা ঘুরিয়ে দেখাবো। এখনো পর্যন্ত আমি যতগুলো ব্লগ বানিয়েছি তার মধ্যে এটিই আমার চোখে সবথেকে সেরা বলে মনে হয়েছে, কারণ গঙ্গার এই চরে এসে আমি অনেকটা সমুদ্রের তীরের বা সি বিচের আনন্দ উপলব্ধি করতে পেরেছি। এই নৌকাটা হচ্ছে মন্দিরের নৌকা, ওই যে কালী মন্দিরটা দেখালাম। এই নৌকোয় করে যে বাৎসরিক অনুষ্ঠান যখন হয় তখন ভক্তদেরকে এপার থেকে ওপারের যাতায়াতের ব্যবস্থা করা হয় এই নৌকোর মাধ্যমে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় তখন। তো পাশ দিয়ে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু জেলে মাঝিদের নৌকা দাঁড়ানো আছে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো গবার চরে কিন্তু একটা দিন কাটানোর জন্য সত্যি খুবই আদর্শ জায়গা। তো এই নৌকাটা যেটা দেখতে পাচ্ছি, এই নৌকাটা অনেক বড় একটা নৌকা। এটা দেখে বোঝা যাচ্ছে যে ওই বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই নৌকাগুলোকে ব্যবহার করা হয়। হ্যাঁ কি ও, এই নৌকাটা হচ্ছে 52 হাত, এতটাই লম্বা। এই যে গঙ্গার ঠিক পার যে এখান থেকে চরটা সৃষ্টি হচ্ছে, তো সেই জায়গাটা দেখতে পাচ্ছ সব নল খাগড়ার গাছে কিন্তু ভরা। এই যে নল খাগড়া সব দেখতে পাচ্ছ তোমরা, এই নল খাগড়াগুলো কিন্তু জলে ভাসতে খুব সুবিধাদায়ক। এইগুলো দিয়ে কিন্তু অনেককেই দেখেছি সার্ভাইভাল সিচুয়েশনে নৌকা বানিয়ে তাদের জীবন রক্ষা করে, নদীর মধ্যে ভাসিয়ে এগুলোকে। তো আমি ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের অনুষ্ঠানেও আমি দেখেছি এই নল খাগড়া দিয়ে নৌকা বানাতে। তো বন্ধুরা, সামনে কিন্তু অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ, কোটি টাকার ভিউ এটা একটা। এই জায়গাটা দেখতে পাচ্ছ গঙ্গার মাঝে দ্বীপ চর পড়েছে। এইখানটাই আমাদের নৌকা কিন্তু আটকে গেল, এর বেশি আর যেতে পারবে না। তো এখানে দেখো প্রচুর শামুকখোল পাখি দাঁড়িয়ে আছে। যদি একটু দূরে আছে অনেকটা, তো আমি ফোনটা জুম করার চেষ্টা করছি, জানি না কতটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু এই জায়গাটা যদি সামনাসামনি দেখো না, সত্যি অসাধারণ লাগতো এই জায়গাটা। নৌকাটা তো ঠেকেই গেছিলো মাটিতে, আবার পাশ দিয়ে একটু কায়দা করে জগন্নাথ নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও বলছে আর যাবে না। কারণ এই যে দেখো, দেখতে পাচ্ছ যে নদী, গঙ্গা নদী, এই জায়গায় দেখো এটা বালি। এই দেখো শামুকখোল পাখিগুলো এখানে দাঁড়িয়ে মাছ খেয়েছিল, সেই ছাপ, পায়ের ছাপগুলো দেখো এখানে দেখা যাচ্ছে। আর জলটা দেখেছো কাঁচের মতন স্নিগ্ধ একদম জল। সামনে কিন্তু প্রচুর পাখি আছে, সামনে কিন্তু প্রচুর পাখি, শামুকখোল পাখি। জানি না ওদের কাছে অবধি যেতে পারবো কিনা। ওরা যদি বোঝে যে আমরা ওদের কাছে আসছি, ওরা কিন্তু পালিয়ে যাবে। আওয়াজ হচ্ছে তো, শামুকখোল কত বড় বড় পাখি, কিছু উড়ে চলে গেল। ওরা একটু নিরিবিলি পছন্দ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতগুলো শামুকখোল পাখি। ও মহা আনন্দে মাছ খাচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে। আর মধ্যে দিয়ে আবার হেঁটে যাওয়া। এই যে দেখো তোমরা, দেখো 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 অসাধারণ ভিউ। সব শামুকখোলগুলো উড়ে চলে গেল। যা, বন্ধুরা, এই যে চর, এই চরের ওপরে এই পাখিগুলো গোটা দিন দাঁড়িয়ে থাকে এবং এখানে মাছ সংগ্রহ করে, মাছ খায়, এবং তারা দেখো এখানে মহানন্দে তাদের জীবন অতিবাহিত করে পাখিগুলো। এই দেখতে পাচ্ছ তো পায়ের ছাপগুলো, দেখেছো কি বড় বড় সব পায়ের ছাপ পাখিগুলোর, এবং কিছু শামুক, কিছু ঝিনুক লক্ষ্য করছি। ওই যে কটা ছিল সে কটা উড়ে চলে গেল। যা,
ওই পাটটা হচ্ছে ইয়ে ঘাট না? হ্যাঁ ওটা হচ্ছে তোমার খাওয়া ঘাট। এদিকে বেশি গেলে কিন্তু একটা ঝিনুক পেলাম কুড়িয়ে, এই যে বালির মধ্যে ছিল দেখো ঝিনুকটা, একদম সুন্দর একটা ঝিনুক। তো এইগুলোই ওই শামুকখোল পাখিগুলো খাচ্ছিল, সঙ্গে মাছও খাচ্ছিল। তো এই একটা পেলাম ঝিনুকটা। যে গঙ্গার জল, তো এই মাটিগুলো দেখতে পাচ্ছ সবসময় জলের তলায় থাকে বলে এইগুলো একটু শ্যাওলাও পড়ে গেছে, সামান্য স্লিপ আছে। কিন্তু এর ওপর দিয়ে যদি আপনারা আসেন কখনো, তাহলে কিন্তু অবশ্যই সতর্কভাবে আপনাদের আসতে হবে, আর এবং খেয়াল রাখতে হবে জোয়ার যদি না থাকে সেই সময়, এই সময় যেন জোয়ার না থাকে সেরকম সময় দেখে আপনাদেরকে এখানে আসতে হবে, নচেত হয়তো বিপদ হতে পারে। তো গঙ্গা নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সত্যি এটা কিন্তু মানে অবাক করা একটা বিষয়। তো এখানে দেখতে পেলাম যে শামুকখোল, প্রচুর শামুকখোল পাখি। জগন্নাথ অলরেডি নৌকাটা চালু করে দিয়েছে, তো এবার আমিও নৌকায় উঠে পড়ব। মাঝের চরে যে দাঁড়িয়েছিলাম এতক্ষণ যে দ্বীপের মধ্যে, এবার এখান থেকে উঠে এবং আমরা যাব এবার যে আমাদের যে গন্তব্যস্থল, যেখান থেকে আমরা আমাদের এই জার্নিটা স্টার্ট করেছিলাম এবার। তো বন্ধুরা কি বলবো, এই জায়গাটা সত্যি অসাধারণ, অপরূপ সুন্দর একটি জায়গা, শান্ত স্নিগ্ধ এবং নিরিবিলি এক পরিবেশ। এখানে এসে সত্যি মনটা ভরে গেল। এখানে আপনার বন্ধু বান্ধব পরিবারের লোকজনদের নিয়ে অবশ্যই একটা দিন কাটাতে আসতে পারেন। তো বিশেষ করে বলবো শীতকালে অবশ্যই আসুন, এখানে পিকনিকও করতে পারেন। সঙ্গে আমার যেই ভাইটি আছে জগন্নাথ, তো ওর আমি ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চাইলে আপনারা পিকনিকের রসদ নিয়েও আসতে পারেন, আর যদি না নিয়ে আসেন তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে নিলে ও কিন্তু সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট এখানেই করে দেবে। তো বন্ধুরা, চরের এপার ও ওপারের যাতায়াতের মূল মাধ্যম কিন্তু নৌকা। এই জলপথের মাধ্যমে দেখুন এখানকার মানুষজন এপার থেকে ওপারে যায়, গবাদ চরে গিয়ে চাষাবাদ করে আসে, আবার সেখান থেকে চাষ করে ফসলগুলো দেখুন এইভাবে নৌকোয় করে আর আবার তারা আবার নিয়েও আসছে এদিকে। তো এই দৃশ্যটা কিন্তু সত্যি খুব অপরূপ দৃশ্য। তো এবার দেখো আমরা কিন্তু পাড়ের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা দেখছো আমি এখন নৌকাও চালাচ্ছি। তো নৌকা চালাচ্ছি ঠিকই, কিন্তু কিরকম চালাচ্ছি আমি নিজেও জানি না। স্রোতে এদিক থেকে একবার ওদিক আর ওদিক থেকে একবার এদিক হচ্ছে, শুধু নৌকা ঘুরছে আর সোজা নিয়ে যেতে পারছি না। তো যাই হোক, এবার ওকে এবার আমি এই গাড়টা দিই, ওই নৌকাটা বোক, নাহলে আমি কি করছি নৌকাটাকে শুধু ঘুরিয়ে বেড়াচ্ছি। তো নৌকো এবার পাড়ে চলে এসছে, দেখো এবার নৌকাটা পাড়ে দাঁড় করানোর পালা। বন্ধুরা, গবার চরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভবঘুরে চ্যানেলে যে সকল ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।